এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। কোচবিহারে সেখানকার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। কোচবিহারে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোস, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এতে একজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। দেখা যাচ্ছে যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, তবে কে ভাঙলো এই গাড়ি, কারা হামলা চালালো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। একজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, অন্তত ছবিতে দেখা যাচ্ছে একজন আহত হয়েছেন। কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। চন্দন দাস রয়েছেন আমার সঙ্গে টেলিফোন। চন্দন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠছে? যেটা বলা হচ্ছে, আজকে কিন্তু তাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে তারা কিন্তু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে চিরকিরাত অঞ্চলে সেই জায়গায় তারা কিন্তু গেছিল। সেই সময় তারা যখন সভা করে তারা যখন ফিরছে, ঠিক সেই সময় মুখ থেকে কিছু দুষ্কৃতী, তার হাতে, সকলের হাতে কিন্তু তৃণমূলের ঝান্ডা ছিল বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং সেই সময় বিজেপির প্রার্থীর সঙ্গে যে থাকা গাড়ি, সেই গাড়িতে কিন্তু হামলা চালায় এবং সেখানে কিন্তু বিজেপির প্রার্থীর সঙ্গে থাকা গাড়িকে ভাঙচুর করা হয়। একই সাথে সেখানে কিন্তু দুজন বিজেপি কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে কিন্তু একজনের অবস্থা গুরুতর, তাকে কিন্তু এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসেছে এবং বর্তমানে সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ গাড়ি ভাঙচুরে? একেবারে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু সরাসরি শাসক দলের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ তোলা হচ্ছে। তার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নিয়ে পরপর 3 দিন বিজেপি যখন তারা প্রচারে বেরোচ্ছেন, ঠিক সেই সময় তাদের উপর কিন্তু আক্রমণ করা হচ্ছে। প্রথমে কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সহ কর্মীদেরকে ঘেরাও করে সেখানে বিক্ষোভ দেখায়। এরপর গতকাল কিন্তু ঘুঘুমারিতে সেখানে কিন্তু তাদের যখন হাড়িভাঙায় তাদের কোনো একটা কর্মসূচি ছিল, সেই সময় তারা যখন যাচ্ছিল, সেই সময় তার আগের থেকে পথ অবরোধ করে রেখে তার উপরে হামলা চালানো হয় বলে এবং তার সাথে বচসা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এবং আজকে কিন্তু সরাসরি তার সঙ্গে থাকা গাড়ির ওপর হামলা করা হয়েছে, এমনকি তাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছে। চন্দন, একটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় কি কমিশনে কোনো অভিযোগ জানানো হচ্ছে? একেবারে কিন্তু বিজেপির পক্ষ থেকে মহিলা নেত্রী দীপা চক্রবর্তী তিনি কিন্তু বলেছেন যে কমিশনের কাছে কিন্তু তারা বিষয়টি নিয়ে জানাবেন। এর আগেও বিষয়গুলি তারা জানিয়েছেন এবং আজকের যে ঘটনা, সেই বিষয়টিও কিন্তু কমিশনের কাছে তুলে ধরা হবে। ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন দাসের সঙ্গে। কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, তার গাড়ি ভাঙচুর চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। ভেঙে দেওয়া হয় বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। কোচবিহারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, একজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কোচবিহারের দক্ষিণে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি ভাঙচুরের অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা মন্ত্রী উদয়ন গুহ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। রথীন্দ্রনাথ বোস তিনি বলছেন, তার অভিযোগ যে তৃণমূলের লোকজন তার গাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, কি বলবেন? উনি কি বলেছেন তো আমার জানা নেই, তবে একটা কথা আমি বলছি যে গতকালও উনি একটা বিক্ষোভের মুখে পড়েছিলেন। সেই সময় আমাদের দলের কুচবিহার জেলা সভাপতি এবং কুচবিহার দক্ষিণেই ওনার বিরুদ্ধে যিনি ভোটে লড়াই করছেন অভিজিৎ দেব ভৌমিক, তিনি গাড়ির থেকে নেমে সেখানকার লোকজনকে সরিয়ে ওনাকে ওখান থেকে বের করে নিয়ে আসেন। মুশকিলটা হচ্ছে এই যে কুচবিহার দক্ষিণ 28,000 ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন এবং তাদের মধ্যে এখন পর্যন্ত যাদের নাম বেরিয়ে এসছে তার 80% হচ্ছে রিলেটেড। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে পুরো বিধানসভা জুড়ে। মুখোমুখি হয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। মানুষের ক্ষোভ কিন্তু নির্বাচন কমিশনের প্রতি যেমন,
বিজেপির প্রতিও সেই একই রকম বা তার চেয়েও বেশি। কাজেই এই ধরনের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার উপায় নেই। যার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এটা সাধারণ মানুষ, তারা রাস্তায় নেমে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ধন্যবাদ উদয়নদা। কথা বলছিলাম তৃণমূল নেতা উদয়ন গুহর সঙ্গে। উদয়ন গুহ যেমনটা বললেন যে তিনি পাল্টা অভিযোগ করছেন যে সাধারণ মানুষ যাদের নাম এখনো এই ভোটার তালিকায় বিবেচনাধীন রয়েছেন তাদের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, দুর্ভাগ্যজনক, এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বলে জানালেন উদয়ন গুহ।